হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। সো কাল রাতে আরও যে দুটো ফার্স্ট লেগের খেলা বাকি ছিল ইউসিএলের দুটো ম্যাচ শেষ হলো। আমি একটাই দেখেছি অ্যাজ ইউজুয়াল, যেটা বেশি লোকে বেশি যেটা দেখবে সেই ম্যাচটাই আমি অবভিয়াসলি দেখেছি। তোমরা বুঝে গেছো থাম্বনেল দেখে আমি কোন ম্যাচটার কথা বলতে চলেছি। ইয়েস গাইস, ডর্টমুন্ড ভার্সেস বার্সেলোনা ইউসিএল কোয়ার্টার ফাইনাল লেগ 1। সো খেলাটা বার্সেলোনার হোম গ্রাউন্ডে ছিল। খেলাটা পুরোপুরি বার্সা ডমিনেট করেছে আজকে। স্কোর লাইন দেখেও বুঝতে পারছো, পজিশন পাসে সব স্ট্যাটসই আজকে প্রুভ করে দিচ্ছে যে বার্সেলোনা ওয়াজ দ্য বেটার সাইড, আর আজকে বার্সেলোনা ডমিনেন্টলি 4-0 গোলে ম্যাচটা জিতে গেছে। বেসিক্যালি লাইন আপগুলো তোমরা আগে দেখে নাও। বার্সার লাইন আপ অ্যান্ড দিস ওয়ান ইজ ডটমন্ডস লাইন আপ। ডটমন্ডের ডিফেন্সে কিছু প্রবলেম ছিল। আন্দ্রে শিউলা অ্যাভেলেবেল ছিল না ফার্স্ট থেকে, কারণ জাস্ট ইঞ্জুরি থেকে রিটার্ন করছিল। একটা খুব বড় ভরসা ডিফেন্সের, ডটমন্ড ডিফেন্সের খুব বড় ভরসা হচ্ছে আন্দ্রে শিউলার। ও ছিল না, তো ওর মিসিংটা একটা খুব বড় প্রবলেম ক্রিয়েট করতে পারতো, একটা খুব বড় গ্যাপ ক্রিয়েট করতে পারতো, আর যেটা করেওছে ইনফ্যাক্ট ডটমন্ড ডিফেন্সে, সেটাই ক্যাপিটালাইজ করেছে। কিন্তু হ্যাঁ, এটা বলে আমি একদমই বার্সার থেকে কোনো ক্রেডিট নিয়ে নিচ্ছি না। বার্সা ওয়াজ অসাধারণ, অসাধারণ। ফার্স্ট হাফে 1-0 লিড, বার্সা ফার্স্ট থেকেই প্রচুর অ্যাটাক করে খেলছিল, আর ডটমন্ড এই লেগটাকে একটু ডিফেন্সিভলি খেলে বার করে নিতে চেয়েছিল। একটা ড্র অর ম্যাক্স টু ম্যাক্স 1-0 or 2-1 একটা লসও নিয়ে নিত, কিন্তু 4-0 ডেফিসিট থেকে আই ডোন্ট থিঙ্ক ডটমন্ড আর কাম ব্যাক করতে পারবে হোম লেগে ওদের। ফার্স্ট হাফে পুরোই ইট ওয়াজ বার্সা পুরো অ্যাটাক করে খেলেছে। বার্সা পুরোপুরি ডমিনেট করে খেলেছে। ইনফ্যাক্ট পুরো ম্যাচেই বার্সাই ডমিনেট করেছে। বাট ফার্স্ট হাফে আমার মনে হয়েছিল যে বার্সা একটু হলেও ওয়েস্টফুল, বিকজ বার্সা অনেক চান্স ক্রিয়েট করছিল। কিন্তু ভাই, আজকে একটা প্লেয়ারের ব্যাপারে আমার কথা বলতেই হবে, সেটা হচ্ছে লামিন ইয়ামাল। ভাই, হোয়াট আ ট্যালেন্ট, বেস্ট ইয়াংস্টার ইন দিস ওয়ার্ল্ড ফুটবল রাইট নাও। ওর মতন ইয়াংস্টার আমি বহু বছর দেখিনি। আমি প্রে করব যে ও একটা হোয়াট ইফ প্রোডাক্ট হয়ে না থেকে যায়, ইনজুরি যেন ওর ক্যারিয়ারটাকে নষ্ট না করে দেয়। কারণ ওর মধ্যে সব কিছু আছে যেটা মেসি রোনাল্ডোর লেভেলে যাওয়ার জন্য দরকার। আমি কম্পেয়ার করছি না অবভিয়াসলি, বাট আর মেসি রোনাল্ডো টপিকটা আমি আনলাম বিকজ ওয়ার্ল্ড ফুটবলে এই দুটো প্লেয়ার সব থেকে বড় দরজা দেওয়া হয় এই দুটো প্লেয়ারকে, সব থেকে বড় লেভেলে রাখা হয় দুটো প্লেয়ারকে, তো আমি ওই কারণেই বললাম। তো আমার মনে হয় যে আজকের ডটমন্ডের যে রাইট হ্যান্ড সাইডটা পুরোটা লামিন ইয়ামাল একা শেষ করে দিয়েছে। ডটমুন্ডের পুরো রাইট সাইড ভেঙে চুরমার করে দিয়ে করে যদি কেউ দিয়ে থাকে সেটা হচ্ছে লামিন ইয়ামাল। কি না করেনি, ইনসাইড রান নিয়েছে, কাট ইন করেছে, থ্রু পাসেস বাড়িয়েছে রাইট হ্যান্ড সাইড থেকে। ও আজকে সব কিছু করেছে। আমার মতে তো আজকের ম্যাচের আজকে ম্যান অফ দ্য ম্যাচ, এই ম্যাচটার তো যদি কেউ হয়ে থাকে আমার মতে লামিন ইয়ামাল। আমি দেখিনি কে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে। সো অসাধারণ খেলেছে লামিন ইয়ামাল আজকে। আমার চোখে ওর যে কটা আমি খেলা দেখেছি, আজকের খেলাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ দারুণ খেলেছে আজকে। সব কিছু করে নিয়েছে। আজকেও অ্যাসিস্ট করেছে, আজকেও শ্যুট করেছে, আজকেও পাস বাড়িয়েছে, আজকেও কাট ইন করেছে, আজকেও রাইট হ্যান্ড সাইডে ডটমুন্ডের লেফট ব্যাককে কাটিয়ে দিয়ে সব কিছু করেছে। সব কিছু ডটমুন্ডের লেফট সাইডটাকে পুরো নষ্ট করে দিয়েছিল একা লামিন ইয়ামাল। তো আমার মনে হয়েছিল যে আজকে ওর মতন একটা প্লেয়ার, ও যে পারফরমেন্সটা আজকে দিচ্ছিল, ওর একটা তো গোল ডিজার্ভ করে, যেটা করেছে একদম ডাইং মিনিটসে গিয়ে গোলটা পেয়েছে। সেটাও যদিও বা ডটমুন্ডের প্লেয়ার্সদেরই ভুলে পজিশনটাকে কনসিড করে নিতে হয়। ওই পাসটা, ওই ব্যাক পাসটা যদি না বাড়াতো, আর যদি বাড়ালেও ঠিক করে যদি বাড়াতো, তাহলে হয়তো এই গোলটা নাও আসতে পারতো লামিনের। কিন্তু গড ফেভার্স দ্য ব্রেভ, যেমনি কথাতে আছে। আজকে লামিন সব কিছু করেছে। এই গোলটা
মানে হি ডিজার্ভ দ্যাট গোল। ও আজকে সব কিছু করেছে, সব কিছু। মানে যেটা বললাম, পাস দেওয়া থেকে শুরু করে কাটিয়ে ঢোকা বক্সে, তারপর থ্রু বল বাড়ানো, যে থার্ড গোলটা যেটা হয়েছিল ফার্মিন লোপেজকে যে বলটা বাড়িয়েছিল, অসাধারণ বল বাড়িয়েছিল ওটা, দুজনের মাঝখান থেকে যে থ্রুটা লামিন বাড়িয়েছিল, ইট ওয়াজ মার্ভেলাস, ইট ওয়াজ এ মার্ভেলাস থ্রু বল। ওইখান থেকে যদি গোল না করতে পারতো লেভানডস্কি, তাহলে এটা লামিনের ওপর মানে কি বলবো, মানে লামিনের ওই পাসটাকে জাস্টিফাই করা হতো না। মানে ইট উড হ্যাভ বিন ভেরি হার্শ অন দ্যাট পাস। আমি তো চেয়েছিলাম ওই গোলটা হোক। আর লামিনের মতন প্লেয়ার, ভাই, জেনারেশনাল প্লেয়ার। লামাসি এরকম প্রচুর প্লেয়ার বার করেছে, বাট আমার মতে মেসির পরে যদি সব থেকে ভালো কোনো প্রোডাক্ট এখনো পর্যন্ত বেরিয়ে থাকে, যদিও বা ইটস আ ভেরি আর্লি স্টেজেস, বাট তাও আমার মনে হয় লামিন মেসির পরে যদি সব থেকে ভালো কোনো লামাসিয়া প্রোডাক্ট হয়ে থাকে, বা লামাসিয়া গ্র্যাজুয়েট প্রোডাক্ট, তো সরি, বাট লামাসিয়া গ্র্যাজুয়েট যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে লামিন, নো ডাউট। তো এটাই যে লামিন আজকে সব কিছু করেছে, গোলও করেছে, অ্যাসিস্টও করেছে, থ্রু বাড়িয়েছে, পাস করেছে, কাটিয়ে বক্সে এন্ট্রি নিয়েছে, শ্যুট করেছে, সব কিছু করেছে। আজকে আমার জন্য হি ইজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ। এবার আসি খেলাটাতে। ফার্স্ট হাফটা তো পুরোটাই বার্সাই খেললো। সেকেন্ড হাফের ফার্স্টেই লেভেন্ডস্কি আর একটা গোল করে দেয় 48 মিনিটে খুব সম্ভবত। আবার বার্সা 2-0 গোলে লিডে চলে যায়। ওই সেকেন্ড গোলটা কনসিড করার পরে আমার কোথাও মনে হয়েছে ডটমুন্ড পুরোপুরি খেলাটা ছেড়ে দেয়। লাস্টের দিকে অ্যাটাক করছিল ঠিকই, বাট আমার মনে হয় যে ডটমুন্ড পুরোপুরি খেলাটা ছেড়ে দিয়েছিল, হাল ছেড়ে দিয়েছিল সোজা কথায়, যে ও বুঝে গেছিলো যে এই ম্যাচটা থেকে আর কিছু ফেরত আসার নেই। কয়েকটা চান্স লাস্টের দিকে ডটমুন্ড ক্রিয়েট করেছিল, ভালো আরাউও, তারপরে শেজনি খুব ভালো গোলকিপিং আর ডিফেন্স করে গোল, মানে আজকে ক্লিন শিটটা মেনটেন রেখেছিল নিজের বার্সেলোনা। বাট আদার দ্যান দ্যাট আমার মনে হয় না ডটমুন্ড পুরো ম্যাচে কিছু একটা করতে পেরেছে। দু একটা অ্যাটাক যেগুলো লাস্টের দিকে ভালো অ্যাটাক তুলে নিয়েছিল, ওইগুলো বাদ দিয়ে আমার মনে হয় না যে ডটমুন্ড কিছুই করতে পেরেছে পুরো ম্যাচে। তো সেকেন্ড গোলটা হওয়ার পরে 48 মিনিটের পরে ডটমুন্ড পুরোপুরি ছেড়ে দেয়। আফটার 60 মিনিটস আমার তো পুরো দেখে, মানে আমি দেখেই বুঝতে পারছিলাম যে ডটমুন্ডের প্লেয়ার্সরা প্রচুর মানে হাঁপিয়েও গেছে, খুব ফ্যাটিগ হয়ে পড়েছিল, প্লাস ম্যাচটাও গিভ আপ করে দিয়েছিল। ওরা বুঝে গেছিলো যে এই ম্যাচটা আর জেতা যাবে না। বাট আই থিঙ্ক যদি ওই মাইন্ডসেটটা যদি না আনতো নিজেদের মধ্যে, বা যদি শোল্ডার্স ড্রপ না করে দিত, তাহলে হয়তো 4 গোল খেতে পারতো না। একটা স্লাইট চান্স হয়তো থাকতো সেকেন্ড লেগের, চান্স এখনও আছে না, এনিথিং ক্যান হ্যাপেন ইন দিস গেম। বাট আমার মনে হয় না যে এরকম সিচুয়েশন থেকে ডটমুন্ডের এমনি ডিফেন্সের যা অবস্থা, ওরা বুন্ডেসলিগাতেও প্রচুর গোল কনসিড করেছে এই সিজনের, সাথে ওরা এখন খুব একটা ভালো পারফর্মও করছে না। অ্যান্ড আজকের যে মানে খেলাটা যেটা হলো ফার্স্ট লেগ আর সেকেন্ড লেগের মাঝখানে ডটমুন্ডের আরেকটা খেলা আছে, সেটা হচ্ছে এগেনস্ট বায়ার্ন মিউনিক, অ্যালিয়ান্স আরিনাতে। তো এই তিনটে ম্যাচই প্রচুর হাই ইন্টেন্স ম্যাচ, যেটা ডটমুন্ডকে খেলতে হবে। তো আই ডোন্ট থিঙ্ক এত কিছু ডটমুন্ডের এগেনস্টে যাওয়ার পরে আই ডোন্ট থিঙ্ক ডটমুন্ড এই ম্যাচটা থেকে মানে রিটার্ন করতে পারবে সেকেন্ড লেগে। বাট করতেও পারে, রোমাও বার্সাকে হারিয়ে দিয়েছিল, লিভারপুল 3-0 থেকে রিটার্ন করেছিল অ্যানফিল্ডে বার্সার এগেনস্টে। তো আমি বলছি না শুধু যে বার্সার এগেনস্টে এরকম হয়, বাট হতে পারে, এনিথিং ক্যান হ্যাপেন। রেমন্টাদা করেছে বার্সা 4-0 থেকে ম্যাচটা, ফার্স্ট লেগ 4-0 হেরে সেকেন্ড ম্যাচটা 5-1 জিতে, এখানে 6-1 জিতে। তো ওরকম অনেক এক্সাম্পল আছে কামব্যাকের। বাট আমার মনে হয় না এই সিজনে ডটমুন্ড যা খেলেছে ওই খেলা দেখে যে মানে কামব্যাকটা হতে পারে। তো সেকেন্ড হাফে পুরো সেকেন্ড গোলটা কনসিড করার পরে ডটমুন্ড পুরোপুরি শোল্ডার্স ড্রপ করে দেয়, অ্যান্ড ইট ওয়াজ অল অ্যাবাউট বার্সা অ্যান্ড ডটমুন্ডস ডিফেন্স। পুরো একেবারে আজকে ডটমুন্ডকে নড়তে দেওয়া হয়নি, আজকে পুরো ডমিনেট করেছে, পুরোই শেষ করে দিয়েছে বার্সেলোনা আজকে ডটমুন্ডকে নিজেদের হোম গ্রাউন্ডে। অ্যান্ড ডিজার্ভিংলি বার্সা আজকে 4-0 গোলে জিতেছে। অসাধারণ খেলেছে আজকে বার্সা, লামিন ইয়ামাল, হ্যাটস অফ। সো আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। এটার আরেকটা ছোট্ট রিভিউ আসলো বার্সা ভার্সেস ডটমুন্ডের সেকেন্ড লেগে, নিশ্চয়ই আবার ফেরত আসবো। আর যদি কিছু বলতে চাই তাহলে আরেকটা ম্যাচ হয়েছে আজকে ইউসিএলে, পিএসজি ভার্সেস অ্যাস্টন ভিলা। পিএসজি ডমিনেট করেছে, সেটা সবাই জানতো। অ্যাস্টন ভিলা একটা ড্র বা একটা 1-0 মানে 1 গোলের লসটা
প্রেফার করতো, বাট ওরা অনেকটা মেনটেনও করেছিল ওটাকে। ফার্স্টে তো 1 গোলে এগিয়েও গেছিলো মর্গান রজার্সের গোলে, বাট তারপরে 3খানা গোল কনসিড করে নেয়। তো অ্যাস্টন ভিলার জন্য এটা একটা খুব কঠিন চ্যালেঞ্জ যে ভিলা পার্কে দেখা যাক সেকেন্ড লেগে কী করে। বাট আই ডোন্ট থিঙ্ক যে ভিলাও এখান থেকে কাম ব্যাক করতে পারবে। এবার আগেন ইটস ফুটবল, এনিথিং ক্যান হ্যাপেন। আমি বলছি না যে করবে না বা করতে পারে না বা করবে না বা করতে পারবে না, হতে পারে সব কিছুই। বাট চান্স ওয়াইজ আমার মনে হয় এই দুটো ম্যাচ, মানে এই যে দুটো ম্যাচ হলো, এই 4টে টিমের মধ্যে বার্সা অ্যান্ড পিএসজি উইল গো থ্রু দ্য সেমিস। আর দেখা যাক সেমিসে এদের এগেনস্টে কারা আসে। মোস্ট প্রবাবলি বার্সার এগেনস্টে ইন্টার বা বায়ার্নের যে উইনার হবে সে, আর ওদিকে পিএসজির এগেনস্টে আর্সেনাল আর মাদ্রিদের যে উইনার হবে সে আসবে। সো সেটা নিয়েও কথা হবে পরে। সো এটাই ছিল হচ্ছে আজকের একটা ছোটো রিভিউ। বার্সেলোনা ওন দিস গেম বাই 4-0। অ্যাস্টন ভিলাকে পিএসজি 3-1 হারিয়ে দিয়েছে। দুটো ভালো খেলা হয়েছে আজকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড অলওয়েজ কিপ ইন মাইন্ড আপ দ্য চেলস। ও বাই দ্য ওয়ে, কেমন লাগলো নতুন জার্সি?